আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করছেন আপনাদের মোবাইলে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংরক্ষণ অথবা লুকানোর জন্য নানা রকম সিকিউরিটি মোবাইল অ্যাপ লকার ব্যবহার করে থাকে। অনেকেই হয়তো জানেন না এই অ্যাপসের বেশিরভাগই নিরাপদ নয়। লোকমুখে একটি কথা আছে, শিয়ালের কাছে মুরগি বর্গা। তার মানে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হতে পারে। আর যদি আপনার মোবাইলটি নষ্ট হয় অথবা হারিয়ে যায় তাহলে তো সবই গেল। আপনার মোবাইল যতটা না দামি তার চেয়ে বেশি দামি হতে পারে আপনার হারিয়ে যাওয়া তথ্যগুলো। আপনি চাইলেই আপনার গুরুত্বপূর্ণ ভিডিও, অডিও, ছবি ও নানা রকম নথিপত্রগুলো খুব সহজেই ফ্রিতে সংরক্ষণ করে রাখতে পারেন। এমনকি আপনার কাছে থাকা কোনো মানুষও সেই তথ্যগুলো দেখতে পারবে না। এছাড়া কোনো কারণে আপনার মোবাইলটি নষ্ট অথবা হারিয়ে যায় তাহলে আপনার সেই সংরক্ষিত করে রাখা তথ্যগুলো খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন। আমি রনি আহমেদ আছি আপনাদের সাথে। চলুন আর দেরি না করে প্রসেসটি দেখে নেওয়া যাক। তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমার মোবাইলে থাকা সরাসরি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে আমাদের একটি অ্যাপস নামাতে হবে। তো সার্চ অপশনে যে লিখব মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, তারপর সার্চ করব। দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট ওয়ান ড্রাইভ মাইক্রোসফট কর্পোরেশন নামে একটি ইন্টারফেস শো করেছে। এই অ্যাপসটি আমরা এখান থেকে ইনস্টল করব আমাদের মোবাইলে। তো দেখতে পাচ্ছেন এখানে 1 বিলিয়ন প্লাস এই অ্যাপসটি ডাউনলোড হয়েছে। তো এটাকে আমরা এখন ইনস্টল করে নিব। তো এখন আমরা প্লে স্টোর থেকে বের হয়ে আসব। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ওয়ানড্রাইভ নামে একটি আইকন শো করেছে। এটাতে আমরা এখন ক্লিক করব। তো আমরা এখান থেকে অ্যালাউ প্রেস করব। তো এখানে সাইন ইন এবং নো অ্যাকাউন্ট ক্রিয়েটেড ওয়ান দুটি অপশন আছে। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট এখানে করা নেই সেহেতু আমরা এখন নো অ্যাকাউন্টে প্রেস করব। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটেড অ্যাকাউন্ট নামে একটি ইন্টারফেস শো করেছে। তো এখানে প্রথমে অটোমেটিকলি চেয়েছে ফোন নাম্বার। তো আমরা ফোন নাম্বার না দিয়ে আমাদের মোবাইলের জিমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিব। তো নিচে দেখতে পাচ্ছেন ইউজ ইওর ইমেল ইনস্টেড। তো এটা আমরা ক্লিক করব। এরপর আমাদের এখানে আমাদের মোবাইলে থাকা জিমেল অ্যাকাউন্টটি এখানে লিখব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার জিমেল অ্যাড্রেসটি উঠিয়েছি। তো এরপর নেক্সট বাটনে প্রেস করব। তো এখানে আমাদের ক্রিয়েটেড এ পাসওয়ার্ড, ইন্টার দ্য পাসওয়ার্ড ইউ উড লাইক টু ইউজ উইথ ইউর অ্যাকাউন্ট। আপনার পছন্দ মতো স্ট্রং পাসওয়ার্ড এখানে আপনি লিখবে। তো আপনাদের অনেকেরই পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় দেখা গেলো পাসওয়ার্ড নিচ্ছে না। সেক্ষেত্রে পাসওয়ার্ড তৈরির নিয়মটি সাইড স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসেবে। তো আপনার পছন্দনীয় শব্দের মধ্যে একটি বর্ণ, ক্যাপিটাল লেটার এবং এরপর যে কোনো এক বা একাধিক সিম্বল যেমন @, হ্যাশ, হাইফেন, কোলন ইত্যাদি যে কোনো সিম্বল রাখতে পারেন। আমি @ রেখেছি। এরপর যে কোনো ডিজিটের সংখ্যা দিতে পারেন। মনে রাখবেন পাসওয়ার্ড যেন 8 ডিজিটের কম না হয়। স্ক্রিনে আমার দেখানো পাসওয়ার্ডটি দিতে যাবেন না, আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন। আমি এখানে আমার পাসওয়ার্ডটি উঠাচ্ছি। এখানে আমি আমার পাসওয়ার্ডটি এখন উঠিয়েছি। তো এরপর আমরা নেক্সট বাটনে প্রেস করব। দেখতে পাচ্ছেন ভেরিফাই জিমেল, ইন্টার দ্য কোড উই সেন্ড টু। আমার এই জিমেল অ্যাড্রেসে এই একটা ভেরিফিকেশন কোড গেছে। এখন আমি এটা মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমি আমার জিমেল অ্যাড্রেসে যাব। এটা আমার জিমেল অ্যাড্রেস। এখানে দেখব যে একটা মেল এসেছে, মাইক্রোসফট অ্যাকাউন্ট টিম ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। তো এখানে এই মেলে আমার একটা কোড এসেছে। এই কোডটি এখন কপি করব। এখন আমি আমার কপি করা সেই ভেরিফিকেশন কোডটি এখানে পেস্ট করে দেব, দিয়ে নেক্সট বাটনে প্রেস করব। তো এখন আমার জিমেল দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্টটি ক্রিয়েট হচ্ছে। তো এখানে দেখেন যে
একটা ভেরিফিকেশন ক্যাপচা এখানে শো করেছে। এখানে লেখা আছে প্লিজ সলভ দ্য পাজল সো উই নো ইউ আর নট রোবট। তো আমরা রোবট কি না এটা সে জানতে চাচ্ছে। তো আমরা রোবট না, এখানে আমরা এই রোবটের আইকনে টাচ করে নেক্সট অপশনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এখন নতুন একটি ইন্টারফেস শো করেছে। এখানে লেখা আছে ইউজ দ্য অ্যারোস টু রোটেট দ্য অ্যানিম্যাল টু ফেস ইন দ্য ডিরেকশন অফ দ্য হ্যান্ড। মানে হাতের দিকে মুভ করার জন্য তীরগুলি ব্যবহার করে প্রাণীটিকে ঘোরাতে হবে। হাতটি একটু বাম দিকে আড়াআড়ি বরাবর মুভ করা আছে। তো আমরা এখানে অ্যারো বাটন প্রেস করে এই প্রাণীটিকে আমরা সেই বরাবর ঘুরিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখন আমার প্রাণীটি এই হাতের আঙুল বরাবর মুভ করে আছে। এরপর আমরা সাবমিটে প্রেস করব। আমাদের প্রথম ধাপটি কমপ্লিট হওয়ার পর এখন দ্বিতীয় ধাপটি চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন এই হাতের আঙুলের বরাবর ডান দিকে হাতের আঙুলটি ইশারা করা আছে। তো আমরা এই প্রাণীটিকে সেই ডান দিক বরাবর মুভ করে রাখলাম। এরপর আমরা সাবমিটে প্রেস করব। তো আমাদের ভেরিফিকেশনটি এখন কমপ্লিট হয়ে গেল। তো এরপর আমরা নেক্সটে প্রেস করব, তারপর অ্যাকসেপ্ট দেব। তো এখানে একটি ইন্টারফেস শো করছে ভ্যালু প্ল্যান মাইক্রোসফট 365 বেসিস। এখানে যদি আপনি 100 জিবি ক্লাউড স্টোরেজ চান তাহলে সেক্ষেত্রে আপনার মাসে 239 টাকা করে দিতে হবে। কিন্তু আমরা এখন ফ্রিতে ব্যবহার করতে চাচ্ছি, তাই আমরা এখানে ব্যাগে প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রি ট্রায়াল এবং নো থ্যাঙ্কস, আমরা নো থ্যাঙ্কস দেব। এখানে তারপর চেয়েছে টার্ন অন ক্যামেরা ব্যাকআপ। এখন আমাদের ক্যামেরা ব্যাকআপ করার প্রয়োজন নেই, তাই আমরা লেটার প্রেস করব। তো দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটাও ক্রিয়েট হয়েছে এবং মাইক্রোসফট ওয়ান ড্রাইভটি এখানে আমাদের ইন্টারফেসটি শো করেছে। এরপর নিচে এখানে দেখতে পাচ্ছেন হোম, ফাইল, শেয়ার, ফটোস, মি। তো আমরা ফাইলে যাব। ফাইলে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের এখানে দুটো ফোল্ডার আছে, ডকুমেন্ট এবং পিকচার। আপনি চাইলে এখান থেকে নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এই ফোল্ডারটি ক্রিয়েট করার জন্য উপরে প্লাস আইকনে প্রেস করবেন। প্রেস করে দেখবেন ক্রিয়েটেড ফোল্ডার, আপলোড, টেক ফটো, স্ক্যান। যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো কিছু ছবি বা বিভিন্ন ডকুমেন্ট যদি স্ক্যান করে রাখতে চান তো স্ক্যানে যেতে পারবেন। ক্রিয়েট এ ওয়ার্ড ডকুমেন্ট, আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে এখানে রাখতে পারবেন। এছাড়া আপনি অডিও, ভিডিও, আপনার মোবাইলের কল রেকর্ড হোক, ভিডিও হোক, গুরুত্বপূর্ণ ছবি হোক, যা আপনি কাউকে দেখাতে চান না সেগুলো এখানে রেখে এই সফটওয়্যার থেকে সরাসরি অ্যাপস লক করে রাখতে পারবেন। এর জন্য আপনার কোনো থার্ড পার্টি অ্যাপস লকার ব্যবহার করার প্রয়োজন নেই। এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করব। এখানে লিখব মাই ফটো, ফটো লিখে ওকে প্রেস করব। তো আমাদের মাই ফটো নামে একটি ফোল্ডার ক্রিয়েট হলো। ব্যাগে এসে দেখতে পাচ্ছেন এখানে মাই ফটো নামে আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো এখান থেকে এখন আমরা মিতে যাব। মিতে যে আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, সেটিংস, রিসাইকেল বিন, ফাইলস অ্যাভেলেবল অফলাইন। এখানে আমরা সেটিংয়ে প্রেস করব। সেটিং থেকে এখন এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন, থিমস। আপনি চাইলে এটাকে ডার্ক মোড করতে পারেন অথবা লাইট মোডেও রাখতে পারেন। তো এখানে আমরা স্ক্রল করে নিচে আসবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক, সেট এ পিন টু প্রোটেক্ট দিস অ্যাপ। এই অ্যাপটি আপনি লক করে রাখতে পারবেন। আপনি এটার ভেতরে যাই সংরক্ষণ করে রাখেন কেউ আপনার সেই পিনকোড ছাড়া এখানে দেখতে পারবে না সেই তথ্যগুলো। তো আমরা অ্যাপ লকে যাব। অ্যাপ লকে যে এখানে চেয়েছে ক্রিয়েটেড 6 ডিজিট পিন। এখানে আপনি 6 ডিজিটের যে কোনো একটি পিন দিবেন যেটা আপনি মনে রাখতে পারবেন। অবশ্যই এই পিনকোডটা আপনি কোথাও আলাদা সংরক্ষণও করতে রাখতে পারেন অথবা এমন কোনো পিনকোড দিবেন যেটা আপনি ছাড়া কেউ জানবে না এবং আপনি কখনোই সেটা ভুলবেন না। তো আমাদের পিনটি সেট আপ হয়ে গেল। তো আপনি এখানে ইচ্ছে করলে টাইম আউট দিয়ে রাখতে পারবেন যে কতক্ষণ পর অটোমেটিকলি এটা লক হয়ে যাবে। এটা আমি 1 মিনিটের রাখলাম। এরপর আমরা ব্যাগে আসবো।
তো এখানে আপনি ফ্রিতে 5 GB পর্যন্ত ডাটা রাখতে পারবেন। এর বেশি যদি ডেটাগুলো রাখতে চান সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম প্যাকেজে যেতে হবে এবং স্টোরেজ কিনে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন অপশন। এখানে আপনি যদি আপনার কোনো ডাটা বা ভুলে কোনো কারণে যদি ডিলিট হয়ে যায় তো এখান থেকে আপনি রিস্টোর করে ফিরিয়ে আনতে পারবেন। এরপর আমরা আমাদের ফাইলে চলে গেলাম। তো আমাদের অ্যাপস লকারটি কাজ করছে কিনা এটি দেখার জন্য আমরা এটাকে কেটে দেব। কেটে দিয়ে আমরা পুনরায় মাইক্রোসফট ওয়ানড্রাইভে প্রেস করব। তো দেখতে পাচ্ছেন এটি অ্যাক্সেস পাওয়ার জন্য এখানে আমাদের সেই যে পিনকোডটি ইনপুট করেছি সেই পিনকোডটি চাচ্ছে। সেই পিনকোডটি দিয়ে এখন আমরা এটা ভেতরে প্রবেশ করব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন একটা ফোল্ডার এখানে চলে এসেছে, পার্সোনাল ভোল্ট। এখন আপনি যদি এই পিনকোডের ভেতরেও আরও এক্সট্রা যদি সিকিউরিটি করে আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য রাখতে চান তাহলে এখানে প্রেস করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিট বাই 2 স্টেপ ভেরিফিকেশন, অটো লকস আফটার 3 মিনিট অফ ইনঅ্যাক্টিভিটি। তো এখানে আমরা আনলক উইথ বায়োমেট্রিক, আপনি বায়োমেট্রিক ব্যবহার করেও এখানে লক করে রাখতে পারবেন এবং এটা দ্বারা আনলক করতে পারবেন। তো এরপর আমরা এখানে কন্টিনিউ প্রেস করব। তো ভেরিফাই আইডেন্টিটি, আপনার জিমেল দ্বারা আপনি এটাকে এখন ভেরিফাই করবেন। এর জন্য আমরা ভেরিফাই আইডেন্টিটিতে প্রেস করব। তো এখন আপনি যে মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ডটি উঠাবেন। আমি আমার মাইক্রোসফট অ্যাকাউন্টের খোলার সময় যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলাম সেই পাসওয়ার্ডটি উঠে এখানে সাইন ইন দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর আইডেন্টিটি, আপনার জিমেলে একটি কোড যাবে, সেই কোডটি এখানে পেস্ট করবেন। তো এটাকে আমি মিনিমাইজ করে আমার জিমেল অ্যাকাউন্টে যাব। তো দেখতে পাচ্ছেন নতুন আরেকটা জিমেল এখানে চলে এসেছে। তো এখান থেকে আমরা সেই ভেরিফিকেশন কোডটি কপি করব। এরপর আমাদের এখানে পেস্ট করব, তারপর ভেরিফাইতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পার্সোনাল ভোল্ট পিন। এখন নতুন করে আপনার পিন কোড চেয়েছে। আপনি অ্যাপ লক করার সময় যে পিনটি দিয়েছেন সেটিও দিতে পারেন, অথবা যদি আপনি আরও এক্সট্রা সিকিউরিটি করে রাখতে চান আপনি নতুন করে আলাদা আরেকটা 6 ডিজিটের পিন এখানে সেট করে নিতে পারেন। আমি নতুন করে আরেকটা 6 ডিজিটের পিন এখানে সেট করে নিলাম। তো এরপর দেখেন নতুন একটি ইন্টারফেস শো করেছে। আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, ট্যাক্স রেকর্ড ইত্যাদি ফাইল এখানে আপনি স্ক্যান করে রাখতে পারেন, অথবা আপনার জমির, বাড়ির দলিলপত্রের ছবি এখানে স্ক্যান করে এখানে রেখে দিতে পারেন, অথবা আপনার আরও গুরুত্বপূর্ণ ছবি বা কল রেকর্ড অথবা আপনার গুরুত্বপূর্ণ কিছু ভিডিও যা আপনি আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধব কাউকে দেখাতে চান না সেগুলো এখানে আপনি রাখতে পারেন। তো আমি আমার ব্যাগে চলে আসলাম। দেখতে পাচ্ছেন পার্সোনাল ভোল্ট এখন আমার আনলক অবস্থায় আছে। আপনি যদি লক করতে চান তাহলে এখানে 3 ডট অ্যারোতে ক্লিক করে লক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন পার্সোনাল ভোল্টটি এখন আমার লক অবস্থায় আছে। এখন এটার ভেতরে কেউ চাইলে আর প্রবেশ করতে পারবে না। যদি কেউ ভুল পিন কোড দেয় তার দেখতে পাচ্ছেন যে এখানে রং পিন কোড শো করেছে। তো আপনি যদি আবার প্রবেশ করতে চান তো সেক্ষেত্রে আপনি আপনার সেই দ্বিতীয় পাসওয়ার্ডটি এখানে দিয়ে প্রবেশ করতে পারবেন। চাইলে আপনি এখানে নতুন করে ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারেন। যেমন মাই ভিডিও লিখে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখলাম। আমাদের এখানে নতুন করে এই ফোল্ডারটি তৈরি হয়েছে। এখানে চাইলে আপনার গুরুত্বপূর্ণ গোপন ভিডিও, ছবি বা বিভিন্ন জিনিস আপনি এখানে রাখতে পারেন। তো আমি আবার ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে এসে আমি এখন এটাকে লক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের পার্সোনাল ভোল্টটি এখন লক হয়ে গেছে। এরপর আমাদের অ্যাপসটি এখান থেকে কেটে দিলাম। এছাড়া আপনি যদি ফ্রিতে আরও ডেটা সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে আপনি অন্য কোনো জিমেল দিয়ে নতুন করে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এবং আগের মতোই আপনার প্রয়োজনীয় ডেটাগুলো এখানে স্টোরেজ করে রাখতে পারবেন। যদি কোনো কারণে আপনার ফোনটি চুরি বা নষ্ট হয়ে যায় অথবা আপনি যদি নতুন কোনো ডিভাইস ব্যবহার করেন সেক্ষেত্রে সেই ডিভাইসে মাইক্রোসফটের ওয়ানড্রাইভ সফটওয়্যারটি ইনস্টল করে সেই জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো
ফিরিয়ে আনতে পারবেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনে প্রেস করে রাখবেন। আপনি চাইলে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। এছাড়া লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি রনি আহমেদ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।